পৃথিবী থেকে মহাকাশ যাত্রা, তাও আবার লিফটে, অর্থাৎ এলিভেটরের মাধ্যমে সম্ভব। বুর্জ খলিফার মতন উঁচু বিল্ডিং থেকে লিফট অর্থাৎ এলিভেটর ছাড়া ওঠানামা করার কথা কল্পনা করাই যায় না। এখনো পর্যন্ত লিফটের ব্যবহার উঁচু বিল্ডিং থেকে ওঠানামার জন্যই ব্যবহার করা হয়, কিন্তু এখন এই লিফট আপনাকে মহাকাশ সফর করাবে। শুনতে অবাক লাগলেও জাপানের একটি কনস্ট্রাকশন কোম্পানি ওবায়াশি কপ স্পেসে অর্থাৎ মহাকাশে এলিভেটর বানানোর পরিকল্পনা শুরু করে দিয়েছে। জাপানের এই নির্মাণ কোম্পানি এমন একটি লিফট বানাতে চলেছে যা মানুষকে মহাকাশে, স্পেস স্টেশন অথবা পৃথিবীর বাইরে মহাশূন্যে নিয়ে যাবে। কিন্তু এখন প্রশ্ন হলো, কবে, কিভাবে, যেতে কতই বা খরচ, অথবা স্পেস এলিভেটর বানানো আদৌ কি সম্ভব? এই সকল প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 21st সেঞ্চুরিতে পৃথিবীতে প্রতিদিনই বহু নতুন নতুন গগনচুম্বী বিল্ডিং হয়েই চলেছে, যেখানে ওঠানামার জন্য এলিভেটরস অর্থাৎ লিফট একটি প্রধান মাধ্যম, যেটি একটি নর্মাল ব্যাপার। কিন্তু বর্তমানে এমন এক টেকনোলজি আবিষ্কার করা হচ্ছে যার মাধ্যমে লিফটে করে পৃথিবী থেকে স্পেসে পাঠানো যাবে। বর্তমানে স্পেস এমন একটি জায়গা যেখানে সায়েন্টিস্টরা রেগুলার যাতায়াত করে থাকে, কখনো স্যাটেলাইট মেনটেন করতে, আবার কখনো স্পেস স্টেশনে যেতে। জাপানের ওবায়াশি কপ নামের এক কনস্ট্রাকশন কোম্পানি দাবি করেছে 2035-এর মধ্যে তারা এক স্পেস এলিভেটর বানিয়ে ফেলবে, আর যার সাহায্যে শুধুমাত্র অ্যাস্ট্রোনট এবং সায়েন্টিস্টরাই স্পেসে ট্রাভেল করবে তা নয়, এর সাহায্যে সাধারণ মানুষরাও স্পেস ট্রাভেল করতে সক্ষম হবে। বর্তমান দিনের টেকনোলজির সাহায্যে একটি রকেট অথবা স্যাটেলাইটকে স্পেসে পাঠাতে কয়েক বিলিয়ন ডলার খরচা হয়ে যায়। নাসার একটি অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী 1 কিলোগ্রাম ওজনের কোনো জিনিসকে মহাকাশে পাঠাতে অ্যাভারেজ 15 থেকে 20,000 ডলার খরচা পড়ে। তাহলে আপনারা বুঝতে পারছেন, একটি স্পেসক্রাফট যেমন অ্যাটলাস V541, যেটি নাসার নেক্সট মার্স মিশনের জন্য তৈরি হচ্ছে, যেটির ওজন 5,31,000 কিলোগ্রাম, আর এই স্পেসক্রাফট মহাকাশে পাঠাতে খরচা পড়বে 8,000 মিলিয়ন মার্কিন ডলার। আর এই খরচা শুধুমাত্র লঞ্চ করতেই চলে যাবে, যা খুবই এক্সপেন্সিভ। শুধু তাই নয়, এটি স্পেসে পৌঁছাতে যথেষ্ট সময়ও লাগবে, কারণ রকেট লঞ্চ করার পর তা কখনো পৃথিবী থেকে সোজাভাবে মহাকাশে পৌঁছায় না। পৃথিবীর চারিদিকে চক্কর লাগিয়ে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সের সাহায্যে স্পেসে পৌঁছাতে হয়। পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে বেরোতে যতটা ইন্ধনের প্রয়োজন হয়ে থাকে, সেই ইন্ধনে একবার মহাকাশে পৌঁছানোর পর ভালোভাবে মঙ্গল গ্রহ এবং তার আশেপাশের এরিয়াতে ঘুরে আসা যাবে। আর এই জন্যই সায়েন্টিস্টরা নতুন টেকনোলজির কথা ভাবছেন, যার নাম স্পেস এলিভেটর, যাতে সময় এবং নিউক্লিয়ার ফ্লুয়েড, যা খুবই এক্সপেন্সিভ, দুই কম লাগবে। ইন্টারন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোনটিস্টদের মতে, যদি এমন এক স্পেস এলিভেটর তৈরি করা যায়, তাহলে একবারে 7টি 20 টন ওজনের রকেট স্পেসে পাঠানো সম্ভব হবে, যা পার কেজিতে $500 খরচে সম্ভব হবে। IAA সায়েন্টিস্টদের মতে, যদি এই স্পেস এলিভেটর তৈরি হয়ে যায়, তাহলে অ্যাস্টেরয়েড মাইনিং অর্থাৎ উল্কাপিণ্ড থেকে মূল্যবান খনিজ উত্তোলনের কাজ দ্রুত গতিতে শুরু হয়ে যাবে। আর একবার এই অ্যাস্টেরয়েড মাইনিংয়ের কাজ শুরু হয়ে গেলে এর থেকে এত দামি মিনারেলস পাওয়া যাবে, যার ফলে পৃথিবীতে মাইনিং করার আর প্রয়োজন হবে না, যাতে পৃথিবীতে পলিউশনের মাত্রাও অনেক গুণ কমে যাবে। এবার প্রশ্ন হলো, এই স্পেস এলিভেটর কিভাবে তৈরি করা সম্ভব হবে? প্রথমত, এই স্পেস এলিভেটরকে মহাকাশে পৌঁছানোর জন্য কোনো ধরনের রকেট বা স্যাটেলাইটের প্রয়োজন হবে না। এই স্পেস এলিভেটর কোনো সাধারণ বিল্ডিংয়ের এলিভেটর নাই কাজ করবে। যেমন কেবেলের সাহায্যে এলিভেটর একটি ফ্লোর থেকে আরেকটি ফ্লোরে পৌঁছায়, ঠিক তেমন স্পেস এলিভেটর কেবেলের সাহায্যে পৃথিবী থেকে স্পেসে কোনো বস্তুকে পাঠাবে। কিন্তু এতে ব্যবহার করা কেবেল কোনো সাধারণ কেবেল নয়, এটি স্পেশাল কার্বন ন্যানোটিউবে বানানো হবে, যাকে টেদারও বলা হয়, যেটি খুবই লাইট হবে কিন্তু অনেক বেশি শক্তিশালী। আর এই কেবেলের শুধুমাত্র একটি তার, যা একটি চুলের থেকেও 1000 গুণ পাতলা হবে, যার শক্তি স্টিলের থেকেও বেশি। এখন আপনারা ভাবতে পারেন, স্পেশাল এলিভেটর তো বানানো হলো, কিন্তু স্পেস এলিভেটরের সঙ্গে যুক্ত থাকা স্পেস কেবেল পৃথিবী থেকে স্পেস পর্যন্ত ভার্টিক্যালি কিভাবে দাঁড়িয়ে রাখা সম্ভব হবে? এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, একদিকে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স কেবেলের নিচের অংশকে সোজা রাখবে, অপরদিকে সেন্ট্রিফিউগাল ফোর্স
কেবলের উপরের অংশকে মহাকাশে ফিক্সড রাখবে। স্যাটেলাইটে সাধারণত এই দুই ফোর্স সর্বদাই ব্যালেন্স থাকে। প্রথমটি গ্র্যাভিটেশনাল ফোর্স যা পৃথিবীর দিকে টেনে রাখে, দ্বিতীয়টি স্যাটেলাইটের স্পিডের জন্য তৈরি হওয়া সেন্ট্রিফিউগাল ফোর্স যা বাইরের দিকে ঠেলে দেয়। এই টেকনোলজির সাহায্যে পৃথিবী থেকে 36,000 কিলোমিটার দূরে অবস্থিত জিও স্টেশনারি স্যাটেলাইটের সাহায্যে একটি মজবুত কেবেল অর্থাৎ টেদারকে কানেক্ট করা হবে। এরপর সেই কেবেলকে সমুদ্রের উপর বানানো কোনো প্ল্যাটফর্মে সেট করা হবে, আর এই প্ল্যাটফর্মে লেজার বিম জেনারেটর থাকবে যা সূর্যের রশ্মির এনার্জিতে কাজ করবে। আর ঠিক এর ওপরই রাখা হবে এলিভেটরকে। এরপর নিচ থেকে জেনারেটরের সাহায্যে এলিভেটরের ইলেকট্রিক্যাল মোটর কাজ করা শুরু করবে, যা এলিভেটরকে উপরের দিকে ঠেলতে সাহায্য করবে। আর এইভাবেই আমরা খুব অল্প সময় এবং খুবই সস্তায় এলিভেটরের সাহায্যে স্পেসে যাত্রা করতে সক্ষম হব। বর্তমানে নাসার বহু সায়েন্টিস্ট স্পেস এলিভেটর বানানোর জন্য রিসার্চ করে চলেছে, কিন্তু সর্বপ্রথম রাশিয়ান রকেট সায়েন্টিস্ট কনস্ট্যান্টাইন শিওকভাস্কি স্পেস এলিভেটর আইডিয়াকে সকলের সামনে তুলে ধরেছিলেন। তিনি আইফেল টাওয়ার দেখেই স্পেস এলিভেটর বানানোর আইডিয়া বের করেছিলেন। তার মতে মানুষ যদি এত উঁচু উঁচু বিল্ডিং বানাতে পারে তবে স্পেস এলিভেটরও বানানো সম্ভব, যার সাহায্যে সাধারণ মানুষ মহাকাশে সহজেই ভ্রমণ করতে পারবে। আইএএ অর্থাৎ ইন্টারন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোনটিক্সদের মতে প্রথমে স্পেস এলিভেটর 621 মাইল পর্যন্ত পেলোড ডেলিভার করতে পারবে, যার নির্মাণ 2025 সালের মধ্যে হয়ে যাবে। আর যদি এই নির্মাণ সাকসেসফুল হয় তাহলে মানুষ টেকনোলজির এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এর জন্য পৃথিবীর সকল দেশের স্পেস অর্গানাইজেশনকে একসাথে কাজ করতে হবে, যাতে যত দ্রুত সম্ভব এই ব্রহ্মাণ্ডের বহু অজানা রহস্যের পর্দা ফাঁস করতে পারি, যা স্পেস ট্রাভেলকে এক অন্য লেভেলে নিয়ে যেতে সক্ষম হবে। তবে এ বিষয়ে অ্যালন মাস্ক, যার ইমাজিনেশন এবং আইডিয়া অন্যদের থেকে একদমই আলাদা, তিনি মনে করেন কোনো ব্যক্তিকে লস অ্যাঞ্জেলস থেকে সান ফ্রান্সিসকো মাত্র 35 মিনিটে পৌঁছে দেওয়া যাবে, কিন্তু স্পেস এলিভেটর একটি জটিল আইডিয়া যা কখনোই সম্ভব নয়। তার মতে লস অ্যাঞ্জেলস থেকে টোকিও পর্যন্ত ব্রিজ বানানো সম্ভব হলেও পৃথিবী থেকে মহাকাশ পর্যন্ত স্পেস এলিভেটর বানানো কখনোই সম্ভব নয়, কারণ এই কাজে পৃথিবীর রোটেশনাল স্পিড বাধা সৃষ্টি করবে। এখন হয়তো আপনারা ভাবতে পারেন স্পেস এলিভেটর বানানো কখনোই সম্ভব নয়, কিন্তু মডার্ন সায়েন্স এবং বিজ্ঞানীদের থিঙ্কিং লেভেল সাধারণ মানুষের থেকে একদমই আলাদা, আর হয়তো এই জন্যই সায়েন্টিস্টরা এক্সট্রা অর্ডিনারি। তাই হু নোস আওয়ার ফিউচার, ওয়েট অ্যান্ড সি। আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।